আজকে আমরা স্টার্ট করব এমএস ওয়ার্ড। আগের দিন ক্লাসে এমএস ওয়ার্ডের হোম ট্যাবের হাফ পার্ট হয়ে গেছে, মানে ফন্ট অ্যান্ড প্যারাগ্রাফ। আজকে হবে স্টাইল অ্যান্ড এডিটিং। দেখো, আগের দিন আমরা ফন্ট অ্যান্ড প্যারাগ্রাফ পুরোটা কমপ্লিট করেছি। আজকে আমরা স্টার্ট করব স্টাইল। তার জন্য দেখো, টেক্সটে আমি কিছু লিখে নিচ্ছি। তোমরা চাইলে অন্য কিছু লিখে নিতে পারো, একটা ডিটেলস আমি লিখে নিচ্ছি। দেখো, বায়োডাটা লিখলাম। তোমরা চাইলে র্যান্ডম টেক্সট হয়ে দেখো, প্যারাগ্রাফ থেকে আমি এটাকে সেন্টার পয়েন্ট। দেখো, এই বায়োডাটার লেখাটা যে আছে ওটা আমি সেন্টার পয়েন্ট ছিল, সেন্টার পয়েন্ট করে দিলাম। দেন আমি লেখাটা আবার লেফট সাইড থেকে করবো, প্যারাগ্রাফ থেকে লেফট করে নিলাম। এবার আমি পার্সোনাল ডিটেলস লিখছি, মানে বায়োডাটাতে যে ধরনের ডিটেলস আমরা ইউজ করে থাকি সেগুলো আমি কিছু পয়েন্ট করছি। তোমরা চাইলে অন্য কোনো টেক্সট থেকেও করতে পারো, মানে অন্য কিছু লিখে অন্য কিছু লিখে স্টাইলটা তোমরা স্টাইলে ওটা অ্যাপ্লাই করতে পারো। আমার এটাতেই বেশি ভালো লাগছে বা এটাতে আমি বোঝাতে পারবো এরকম মনে হচ্ছে, তাই আমি এটাই করছি। পার্সোনাল ডিটেলস, নেম, ফাদার্স নেম, এ ধরনের ডিটেলস আমি দিচ্ছি। দেখো, যখন আমি লেখাটা লিখছি, দেখো একটা লাইনের পর স্পেস আসছে, মানে আমি পার্সোনাল ডিটেলস লিখলাম, কতটা লাইন স্পেস, কতটা স্পেস দিয়ে আবার নেম আসলো, আবার স্পেস দিয়ে ফাদার্স নেম আসলো। কিন্তু আমি যে লাইনের স্পেসটা আমি এতটা রাখতে চাচ্ছি না, মানে স্পেসটা এতটা থাকবে না, কম থাকবে। সেক্ষেত্রে আমি স্টাইল থেকে, আমরা প্যারাগ্রাফ থেকেও দেখিয়েছিলাম, প্যারাগ্রাফ থেকেও লাইন স্পেস আমি কম করতে পারি, কিন্তু ওখানে অপশানে গিয়ে কম ছোটো এরকমভাবে করতে পারি। কিন্তু আমরা স্টাইলে নো স্পেসিং নামে একটা অপশানস আছে, সেখানে যদি আমি নো স্পেসিং করি তাহলে কোনো ধরনের স্পেস থাকবে, মানে দেখো স্পেসটা একদম কমে যাবে। আর যদি মনে কোনো অন্য কোনো স্টাইল এখান থেকে অ্যাপ্লাই করবে, স্টাইলে অনেক ধরনের মানে অনেক ধরনের স্টাইল আছে, তোমরা চাইলে যে কোনো স্টাইল নিতে পারো। কখনো যদি মনে হয় স্টাইলে কোনো স্টাইলই ভালো লাগছে না তোমাদের, তখন তোমরা চেঞ্জ স্টাইল নামে একটা অপশানস আছে, সেখান থেকে তোমরা স্টাইল সেটটাকে চেঞ্জ করলে অটোমেটিক স্টাইলের সব কিছু চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে র্যান্ডম যে কোনো একটা স্টাইল চুজ করলাম। এখন আমার মনে হচ্ছে আমি কালারটাকে চেঞ্জ করব, তখন আমি কালারে গিয়ে কালারটাকেও আমি চেঞ্জেস করতে পারি। ফন্ট মানে লেখা স্টাইলটাকে যদি চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে আমি ফন্ট স্টাইল থেকে চেঞ্জ করতে পারি। আর যদি মনে এগুলো আমার কিচ্ছু লাগবে না, এগুলোকে আমি ক্লিয়ার করতে চাচ্ছি, ক্লিয়ার ফরম্যাটিং নামে একটা অপশানস আছে। দেখো, ক্লিয়ার ফরম্যাটিং থেকে মানে আমরা যা কিছু স্টাইল অ্যাপ্লাই করবো সব কিছুকে ক্লিয়ার করতে পারবো। ও ক্লিয়ার হয়ে গেছে, আগে যেরকম ছিল সেরকম চলে আসে, বুঝা গেল? এই স্টাইলটা আমরা চাইলে ফন্ট প্যারাগ্রাফ থেকেও করতে পারি, কিন্তু এখানে তাড়াতাড়ি হয়, মানে এখান থেকেও করতে পারো, ওখান থেকেও করতে পারো। তারপর দেখো কী আছে, এখান থেকে আমি নো স্পেস করে রাখলাম লেখাগুলো, স্পেসগুলো যেহেতু প্রত্যেকটা লাইন একসাথে লেগে আছে, আমি নির্দিষ্ট একটা মানে সেন্টার পয়েন্ট করে রাখলাম। হয়ে গেল। এখন দেখো, আমি আরও কিছু ডিটেলস এখানে অ্যাড করছি। দেখো, ডিটেলস যখন অ্যাড করছি আমি নো স্পেস করে করছি। দেখো, কোনো ধরনের কিন্তু স্পেস হচ্ছে না, হচ্ছে কি স্পেস হচ্ছে না। দেখো, লেখাটা সুন্দরভাবে একটার পর একটা চলে আসছে, কোনো ধরনের কোনো স্পেস হচ্ছে না, বোঝা গেল? যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি অ্যান্সার করার চেষ্টা করব। দেখো, আমি লিখলাম। এখন দেখো কী আছে, কপি, কাট, দেন পেস্ট। বাবু, এই যে লেখাটা পার্সোনাল ডিটেলস আমার অন্য জায়গায়ও লাগবে, তখন আমি ডিরেক্ট লেখাটাকে সিলেক্ট করে কপি করব, দেন যেখানে আমি রাখবো সেখানে পেস্ট, লেখাটা চলে আসছে। আমি পার্সোনাল ডিটেলস লিখবো, কিন্তু অ্যাড্রেসটা মেন করবো। পার্সোনাল ডিটেলসটা আমি কপি করে নিয়ে আসলাম, আর অ্যাড্রেসটা আমি মিডল পয়েন্ট থেকে লিখে নিলাম, বোঝা গেল? কপি শর্ট ফ্রম Ctrl+C, আর পেস্টের শর্ট ফ্রম Ctrl+V। তারপর আরও কিছু আমি পার্সোনাল ডিটেলসে যেরকম থাকে টাউন বা ভিলেজ, এরকম অনেক ডিটেলস দেওয়া যায়, আমি কিছু ডিটেলস শুধু দিচ্ছি, পরে তোমাদেরকে আমি বায়োডাটাটা বানিয়ে শেয়ার করব। দেখো, আমি টাউন ভিলেজ লিখলাম, এখানকার যে টাউন সেটা। তারপর একটা পয়েন্ট করলাম এডুকেশন কোয়ালিফিকেশন, মানে বায়োডাটাতে যে থাকে পার্সোনাল ডিটেলস, তারপরে হচ্ছে কি পার্সোনাল অ্যাড্রেস ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশন, অনেক ধরনের পয়েন্ট থাকে, যে যেরকম করতে চাই। আমার কটাই দরকার, স্টাইল যে আজকের ক্লাসটা যে হবে যেগুলো দরকার কিছু পয়েন্ট আমি রাখছি।
এখন দেখো এখানে যে লেখাটা আছে, ভিলেজ টাউন যে লেখাটা আছে, এই লেখাটা আমার এখানে লাগবে না, অন্য জায়গায় লাগবে, মানে পার্সোনাল ডিটেলসে। তখন আমি লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমাকে জেন্ডারের নিচে লাগবে। সিলেক্ট করলাম, যেখানে লাগবে সেখানে ক্লিক করলাম। দেন আমি কার্টের শর্ট ফর্ম কন্ট্রোল এক্স। দেখো এখানে ক্লিপবোর্ডে কার্ট আছে, আমি এক জায়গা থেকে কেটে, মানে এই লেখাটাকে এক জায়গা থেকে কেটে যেখানে আমি রাখবো সেখানে গিয়ে পেস্ট করব। মানে এক জায়গা থেকে কেটে অন্য জায়গায় রাখবো, সেটা হচ্ছে কার্ট। কন্ট্রোল এক্স, কন্ট্রোল প্লাস এক্স। আর কন্ট্রোল ভিতে আমরা জানি পেস্ট, কন্ট্রোল প্লাস ভিতে আমরা পেস্ট করতে পারি। দেন এখন কী আছে, স্টাইলটা বোঝা গেল। এখন এডিটিংয়ে দেখো কী আছে, ফাইন্ড কথার অর্থ হচ্ছে ফাইন্ড মানে কোনো ওয়ার্ডকে আমরা খুঁজতে পারবো। মানে কোনো ভাবো লেটারে তুমি কোনো একটা ওয়ার্ড লিখেছো, সেই ওয়ার্ডটা তুমি খুঁজতে চাচ্ছ কোথায় কোথায় লেটারে লিখেছো, ফাইন থেকে সেটা তুমি বুঝতে পারবে। ফাইন থেকে কোনো মানে প্যারাগ্রাফে বা কোনো লেটারে কোনো কিছু লিখেছো, একই লেখা অনেক জায়গায় আছে, সেটাকে তুমি হাইলাইট করবে। আমি নেম লিখলাম, দেখো নেমটা রিডিং হাইলাইটেড থেকে আমি হাইলাইটেড করলাম। দেখো ইয়েলো কালার আসছে। কখনো যদি মনে হয় যে আমার কালারটা চেঞ্জেস করতে হবে, তখন আমি কালারটা কী করে চেঞ্জ করব, দেখো ফন্টের হাইলাইটার থেকে আমরা যে কালার চুজ করবো, ফাইন্ডে রিডিং হাইলাইটার ওই কালারই ইউজ হবে। হলো ক্লিয়ার থেকে আমরা ক্লিয়ার করতে পারি। দেন কী আছে, ফাইন্ড নেক্সট, মানে আমি কোনো ওয়ার্ডকে খুঁজবো। সাপোজ আমি এম লিখলাম, এম ওয়ার্ডটা আমি কোথায় কোথায় ইউজ করেছি সেটা আমি দেখতে পাচ্ছি ফাইন্ড নেক্সট করে। যদি কখনো আমার মনে হয় কোনো ওয়ার্ডকে আমি চেঞ্জ করব, মানে কোনো ওয়ার্ডকে আমি রিপ্লেস করব, যেরকম আমি এখানে লিখেছি দীপা সাহা, তো ওটাকে আমি রিপ্লেস করতে চাচ্ছি। মানে আমি এখানে ফার্স্টে কোনো কিছু রিপ্লেস করার আগে যেই ওয়ার্ডটাকে তুমি রিপ্লেস করবে ওই ওয়ার্ডটাকে ফাইন্ড করে নেবে, দেন রিপ্লেসে যাবে, রিপ্লেস থেকে ওই ওয়ার্ডটাকে তুমি রিপ্লেস করতে পারবে। ফাইন্ড নেক্সট করলাম, দেন আমি দীপাটাকে চেঞ্জ করে আমি সানি লিখলাম। দেন আমি এখন কী করব, রিপ্লেস। দেখো রিপ্লেস হয়ে গেল, চেঞ্জ হয়েছে। এইভাবে লেটারে যে কোনো ওয়ার্ডই আমরা ফাইন্ড থেকে ফাইন্ড খুঁজতে পারবো। ওই ওয়ার্ডটাকে যদি আমাকে চেঞ্জেস করতে হয়, রিপ্লেস থেকে আমরা চেঞ্জেস করতে পারবো। এখানে কি শর্টকাট, মানে তাড়াতাড়ি হবে। দেন কি আছে, এখন আমরা যেটা করব সিলেক্ট কি আছে, সিলেক্ট অল, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট টেক্সট উইথ স্মলার ফরম্যাটিং। মানে সিলেক্ট অল থেকে আমরা পুরো লেখাটা, প্যারাগ্রাফে যা কিছু লেখা থাকবে সব কিছু সিলেক্ট করতে পারবো। কন্ট্রোল এ, সিলেক্ট অলের শর্ট ফর্ম কন্ট্রোল এর সাহায্যে আমরা পুরো লেখাটা, কন্ট্রোল প্লাস এ। সাপোজ ভাবো এই যে আমি বায়োডাটা, পার্সোনাল ডিটেলস, তারপর পার্সোনাল অ্যাড্রেস ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশন সব কিছু আমি সিলেক্ট করতে চাচ্ছি। দেখো শুধু পয়েন্টগুলোই সিলেক্ট হচ্ছে, মানে আমরা যদি কোনো পয়েন্ট করি সেই পয়েন্টগুলোকেই শুধু সিলেক্ট করতে চাই। সিলেক্টে গিয়ে সিলেক্ট উইথ স্মলার ফরম্যাটিং নামে অপশনটা যা আছে ওটাতে ক্লিক করব, শুধু আমরা পয়েন্টগুলোই সিলেক্ট করতে পারবো। দেখো আমরা সিলেক্ট করছি, সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে ভাবো পার্সোনাল বায়োডাটা, পার্সোনাল ডিটেলস, পার্সোনাল অ্যাড্রেস ডিটেলস, সিলেক্ট টেক্সট উইথ স্মলার ফরম্যাটিংয়ে ক্লিক করব, তো সব ডিটেলস সিলেক্ট হয়ে গেছে। আমি যদি প্রত্যেকটা ডিটেলস আমি একই রকম স্টাইল দিতে চাই, মানে পার্সোনাল ডিটেলস, বায়োডাটা, এডুকেশন কোয়ালিফিকেশান, প্রত্যেকটা ডিজাইনটা আমি একই রকম রাখবো। একটা করতে গেলে কি আমাদের টাইমের ব্যাপার আছে, মানে একটু টাইম লাগবে। ক্লিক করলাম, দেখো এখন যে কোনো স্টাইল থেকে যদি কোনো স্টাইল করতে চাই একই রকম স্টাইল হচ্ছে। যদি ফন্ট থেকে কোনো স্টাইল ইউজ করতে চাই, সাইজ করলাম, কালার করলাম, তো প্রত্যেকটা স্টাইল একই রকম আসছে কি দেখো একই রকম আসছে। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন যে কোনো স্টাইল তোমরা একই রকম করতে পারো সিলেক্ট টেক্সট উইথ স্মলার ফরম্যাটিংয়ের সাহায্যে, তাহলে এটাকে তাড়াতাড়ি হবে।